আমরা বেশ কয়েক বছর ধরে সফর করেছি দূর দূরান্তে। আমরা এবার চিন্তা ভাবনা করছি আমরা প্রতিষ্ঠানে আমরা আনন্দ আয়োজনের ব্যবস্থা করবো, ঠিক আছে? এর মধ্যে এর কয়েকটা কারণ বলবো আপনাদেরকে, আপনারা মতামত দিবেন অসুবিধা নেই, এই জন্য আপনাদের ডাকা হয়েছে। এর মধ্যে কয়েকটা কারণ হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি আসলে কিছুটা অস্বাভাবিক। আপনারা পত্রপত্রিকা বা ফেসবুকে খুলে দেখবেন যে দুদিন পর প্রতিদিনই আন্দোলন হয়, প্রতিদিনে কোনো কোনো জায়গায় আন্দোলন হয়। ওই আমাদের কলেজ থেকে ওই দিন টিচার শাহরাস্তি উপজেলায় টিচারের গেছে জাতীয় বিদ্যালয়ে খাতা আনতে, ওই ডিগ্রি পরীক্ষার খাতা আনতে গেছে, আমাদের টিচার গেছে সাথে 3 কলেজের 3 টিচার গেছে। গিয়ে দেখে জাতীয় বিদ্যালয়ে আন্দোলন চলতেছে, স্টুডেন্টদের ভিতরে ঢুকতে পারে না। ওনারা রাত্রে ব্যাক করতে করতে রাত্রে 12টা বাজে, সকালে ভোজনের সময় রান্না দিয়ে ব্যাক করছে রাত্রে 12টা, কিন্তু এখানে খাতা গ্রহণ করার কাজ সর্বোচ্চ 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে খাতা কিন্তু এই তারা দিয়ে দেয়। কিন্তু এত সময় লাগছে কি কারণে? এই কারণে আমরা যদি একটা আন্দোলন করে যায় আমাদের ফ্যাক্টরির সঙ্গে আনন্দ শেষ, একবার বাচ্চা বাচ্চারা ডুবে দেবেন করতে হবে। আমি শাহরাস্তি 87 ডিগ্রি কলেজ, 87 একবারে রাজশাহী শেষ। তো এইসব কারণ, এই একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা এই শিক্ষা সফরটা আনন্দ আয়োজন করি, অনেক গার্ডিয়ান দূর দূরান্ত সফরে বাচ্চাদেরকে দিতে চায় না, নিরাপত্তাহীনতা বলে। আবার আর্থিক একটা ব্যাপারও আছে, কেমন? তা আমরা আসলে আনন্দ আয়োজন আমরা তো নিজেরা ঘুরতে যাইতেই পারি, বাচ্চারা তো নিজেরা ঘুরতে যেতে পারে না, ওদের উদ্দেশ্যই করা। কিন্তু আমার বাচ্চাদেরও বেশি বাইরে, এটা আমার কিন্তু এই জগৎটা আমাদের ভালো লাগে না খুব একটা। মানে 100 জন যদি যাই আমরা 60 থেকে 70 জন যাই গার্ডিয়ান, বাচ্চাদের মতো 40 জন, কিন্তু আমরা তাদের উদ্দেশ্যে আয়োজন করছি, বাচ্চাদের উদ্দেশ্যে। গার্ডিয়ান সমস্যা নেই, এক গার্ডিয়ানের সাথে 5-7 জন আমার অভিভাবক যায়, আত্মীয়-স্বজন যায়, সমস্যা নেই। কিন্তু আমার বাচ্চাটা অংশ হয় না, কারণ আর্থিক ব্যাপার আছে, দূর দূরান্ত আমি দিতে চাই না। তো সেই কারণে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে আমরা বাইরে সফরে গেলাম, মাঝে মধ্যে যদি স্কুলে আয়োজন করি তাহলে 2টা হলো, ঠিক না? বাচ্চারা আনন্দ করতে পারলো। তো সেই উদ্দেশ্যে আমরা আনন্দ আয়োজন এখানে আয়োজন করার চেষ্টা করছি। এবার আমরা এখানে এই কুটুম বাড়িটাকে নিয়ে নেবো, দিন কুটুম বাড়ি রেস্টুরেন্ট আছে না, এই রেস্টুরেন্ট আমাদের অধীনে থাকবে, কেমন? এদিক দিয়ে একটা দরজা ভালো হবে, অর্থাৎ আমাদের ক্যাম্পাসটা তখন এই কুটুম বাড়ি সবাই হবে। আমরা একটা আনন্দমুখর পরিবেশ তৈরি করার চেষ্টা করবো আপনাদের জন্য। আমাদের স্টেজ থাকবে, স্টেজে বাচ্চারা তাদের ইচ্ছা মতো গান গাইবে, নাচি করবে, ওই ব্যাপারে আপনারা যদি চান এরকম কিছু করতে পারবেন, অসুবিধা নেই, ঠিক আছে? আপনাদের থাকবে। আর আমরা এছাড়া অন্যান্য যখন লাঞ্চ ছাড়াও এমনিতে আরো কিছু রাখবো, তারপরে এই যে পিঠা, তারপর ঝালমুড়ি, আপনারা যেটা যেটা পছন্দ করেন আর কি, এইসব খাবারের ব্যবস্থা থাকবে, এটা আমাদের তরফ থেকে দেওয়া হবে, ঠিক আছে? অর্থাৎ একটা পিকনিকের একটা পরিবেশ আমরা তৈরি করার চেষ্টা করবো। আশা করি আপনারা আনন্দ পাবেন, বাচ্চারা আনন্দ করতে পারবে। আর বাইরে সমস্ত টাকাও কম হবে, এখানে অংশগ্রহণকারী বেশি হবে, আর গার্ডিয়ান অনিশ্চয়তা ভুগবে। হ্যাঁ, গার্ডিয়ান সবাই বাচ্চাদেরকে অংশগ্রহণ করা হবে, তারপরে আপনার মতো দিবেন, ঠিক আছে? এই বিষয় আর কোনো বিষয় আছে স্যার? আচ্ছা, এরপরে কোনো বিষয় থাকলে শিক্ষার বিষয় আমাদের উপর মধ্যে বলবেন, যাতে আমি বিষয় থাকি না, উনি থাকে, উনি এই বিষয়টা আপনাদের সাথে ডিসকাস করলে ভালো হবে। তো এখন আপনারা একটু মতামত দেবেন যে সার্বিক আমি যতগুলো বিষয় নিয়ে আলোচনা করছি, শিক্ষা স্যার বলছেন আমার মেয়ে ব্যক্তিগত, আমার মেয়ে ক্লাস 4-এ পড়ে, ও সম্ভবত নার্সারি থেকে স্কুলে আছে, ও কখনো খেলাধুলা ফার্স্ট হয় না, ও কান্না করে, ও বলে বাবা আমি খেলবো না, আমি পারি না। তারপরে আমি ওকে প্রতি বছর অংশগ্রহণ করেন, এবারে স্যারদের অংশগ্রহণ করছে, স্যারের মেয়ে মরিয়ম পড়ে গেছে, স্যার আরেক মেয়ে হাফসা করে। আমার মনে কখনো খেলাধুলা স্যার পুরস্কার পাইনি, পাইছে আমার মনে হয় না, কিন্তু ওরা অংশগ্রহণ করতেছে। আমরা অংশগ্রহণ করতে মানে আমরা অংশগ্রহণ নিয়ে প্রতিযোগিতা চাচ্ছি, আমরা প্রথম হওয়ার জন্য কোনো প্রতিযোগিতা যাবো না, আমরা অংশগ্রহণের জন্য যাবো। তো এই বিষয়গুলো আপনার সবাই গুরুত্ব দিয়ে দেখবেন। আর আমার মনে হয় আমার আবারও কথা হলো, স্যার আমাদের মাসিক মূল্যায়ন বা সামনে পরীক্ষা নিয়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে স্যার আরেকটু কথা বলবেন। আমি শুধু আপনাদের কোনো কথা জানার থাকে, কোনো প্রয়োজন থাকলে আমার শিক্ষককে, সম্মানিত শিক্ষককে সহযোগিতা দিবেন। কিন্তু আপনারা দয়া করে আমার ক্লাস চলাকালীন সময় কেউ কোনোদিন ক্লাসে বসবেন না, এটা আমার একটা জোর হাতে রিকোয়েস্ট। একটু কথা হলো শিক্ষা পরিবেশ হলো, একজন শিক্ষক ক্লাস নিয়ে নিচ্ছেন, আপনি হুট করে ক্লাসে ঢুকে যাচ্ছেন, এটা খুবই, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। এবং আমার সবচেয়ে দুর্ভাগ্য যে আমাকে আপনার সন্তানের কাছে দেখতে আমাকে বাধা দেওয়া লাগে, এর থেকে দুঃখের কিছু নেই।
আমাকে বারবার বলা লাগে যে আপা আপনি একটু বাইরে যান, ভাবি আপনি একটু বাইরে যান। আমি কেন বলবো? আপনার শিক্ষা, আপনার সন্তানকে, আপনার বাচ্চাকে সুন্দরভাবে পড়াশোনা করানোর জন্য শিক্ষার পরিবেশটা তৈরি করতে হবে আপনার, আমার না। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, কিন্তু আপনি যদি শিক্ষার পরিবেশ তৈরি করতে আমাকে সহযোগিতা না করেন তাহলে তো আমি পারবো না। তো এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে খেয়াল রাখবেন। আর আমরা যখন আপনাদের ডাকবো আপনারা আসবেন। স্যার বলছে কথাটা পুনরায় মনে করি যে আপনাদের বাচ্চারা আমাদের সন্তান।